আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন ফেসবুক পেজে। আজকের লাইভ ক্লাসে আমি আতিক আহমেদ বিদ্যুৎ। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের এসএসসি 26-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বীজগাণিতিক রাশি অধ্যায় 3 চ্যাপ্টার 3.1 3.2 এর সমন্বয়ে 3.2 এর সমন্বয়ে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন। এটা সরাসরি কুমিল্লা বোর্ড 2025 এসেছে। এই প্রশ্নটি এসেছে 26-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে বিশেষ করে এই খ নম্বর প্রশ্নটা একটু ইউনিক আছে। এই জন্যই খ নম্বর অঙ্কটা আমরা খুব খুব সুন্দরভাবে বুঝবো। আর বাকি অঙ্কগুলো স্বাভাবিক অঙ্কগুলির মতনই আছে। বাকি অঙ্কগুলো ইতিপূর্বে যে আমরা লাইভ ক্লাসগুলো নিয়েছি ওই লাইভ ক্লাসগুলোর মতোই, ওই লাইভ ক্লাসগুলো বা আমরা যে রেকর্ডিং ক্লাসগুলো দিয়েছি ওই ক্লাসগুলো করলে কিন্তু বাকি ম্যাথগুলো খুব সোজাভাবে সমাধান করা যাবে। কিন্তু এই যে খ নম্বর একটা দেওয়া আছে প্রমাণ করো, এইটা একটু ব্যতিক্রম আছে, বেশি কিন্তু জটিল না, বেশি কিন্তু ডিফিকাল্ট না। তো আমরা আজকে এই ম্যাথটা একটু স্পেশালিভাবে দেখব। আর এইটা আমরা স্টার দিয়ে রাখবো 3 স্টার, কারণ এই ধরনের প্রশ্ন আসতে পারে। আর সাধারণত গতানুগতিকভাবে যে প্রশ্নগুলো আসে ওইগুলো তো সবাই পারে। আমরা ইউনিক এটা পাচ্ছি, এই যে এটা কুমিল্লা বোর্ড 2025 সালে এসেছে। তো আমার ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও। আর আমার এই পেছনে যে বোর্ডটা আছে একটু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও। আমি আজকে ক্লাস এখনই শুরু করবো ইনশাল্লাহ। বেশিক্ষণ সময় নেব না, আজকে খুব দ্রুত ইনশাল্লাহ সমাধান করে দিব। কারণ তোমাদের আমি ইতিমধ্যে কি বেসিক ক্লিয়ার করেছি, সূত্রগুলো দেখাইছি, বোর্ড পরীক্ষার অনুরূপ প্রশ্নগুলোও কিন্তু বেশ কয়েকটা দেখাইছি। আর কয়েকটা লাইভ ক্লাস নিলে ইনশাল্লাহ এখান থেকে এক সেট বা তোমরা কমন পাবে। ক্লাসগুলো যদি ভালো করে করো বা বেশি বেশি প্র্যাকটিস করো। তো আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করছো। তো আমি এখনই শুরু করি। যেহেতু রোজা আছে, পহেলা রোজা, সবাই একটু রুটিনের ব্রেক হবে, কারণ আমরা রোজা রাখতে হলে কি ভোরের দিকে সাহরিতে উঠে বা খাবার খেতে হয়, তারপর নামাজ পড়ে তারপরে অনেকে ওরা ঘুমায়। এই জন্য আমাদেরকে একটু রুটিন মাফিক ক্লাস না হলেও কিন্তু রেগুলার ক্লাস হবে ইনশাল্লাহ, লাইভ ক্লাসও হবে, রেকর্ডিং ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা এখানে শুরু করি। ক নম্বরে দেওয়া আছে এই ধরনের ম্যাথ কিন্তু গত ক্লাসের লাইভ ক্লাসও আমি দেখাইছি। বলছে x - 1/x এর মান বের করো। তো এখানে দেওয়া আছে x² + 1/x² সমান হলো 322। তো এই সূত্র দেখে আমরা বুঝতে পারছি আমাদের কোন সূত্র লাগবে। আমরা একটা সূত্র জানি না, a² + b², a² + b² সমান এই সূত্রটা কি কয়ভাবে লেখা যায়? এটা দুই ভাবে লেখা যায়। মান নির্ণয় a + b² - 2ab। আরেকটা এটা এইভাবে আরেকটা লেখা যায়, এখানে যদি লেখো আরেকটা লেখা যায় মাইনাস দিয়ে a - b² + 2ab। তো এখানে দেওয়া আছে, আমরা সরাসরি কিন্তু এটা দেওয়া আছে, তাই না? এখানে মাইনাসের মান আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা কিন্তু আমাদের এই সূত্রটা ফলো করতে হবে, আমাদের এই সূত্র ভেঙে নিতে হবে। তাহলে এখানে a বলতে আমরা কি লিখবো x, আর b বলতে আমরা লিখবো হলো 1/x। তাহলে আমাদের কিন্তু সমাধান হয়ে যাবে। তো এই মান নির্ণয় সূত্রটা কিন্তু আমাদের অনেক ম্যাথ সমাধান করার জন্যই লাগছে, তাই এই মান নির্ণয় সূত্রটা আমরা মুখস্থ করে রাখবো ইনশাআল্লাহ। তাহলে ক নাম্বার আমি সমাধান করতে পারি, আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে ক নাম্বারে যাওয়া আছে, আমরা তাহলে উদ্দীপক থেকে আমরা গিভেন দ্যাট লিখতে পারি। ক নাম্বার আমরা সমাধান করব। তাহলে গিভেন দ্যাট মানে দেওয়া আছে, গিভেন দ্যাট মানে দেওয়া আছে, কি দেওয়া আছে? x² + 1/x² সমান 322 দেওয়া আছে। তো বা দিয়ে আমরা সমাধান, এইটা আমরা সূত্রে ভাঙতে পারি না কিছুক্ষণ আগে যে সূত্রটা তোমাদের দেখালাম। তাহলে এটা সূত্র ভাঙলে আমরা কি লিখবো? এ বলতে x - 1/x² x - 1/x তার হোল স্কয়ার প্লাস
2ab, a বলতে আমরা x আর b বলতে 1/x, আর এই পাশে ছিল আমাদের 322 আমরা লিখে দিলাম। তাহলে এটা উপর নিচেই কাটাকাটি হয়ে যায়, তাহলে বা সমান x মাইনাস 1/x স্কয়ার প্লাস কত এখানে 2 থাকে সমান 322। তাহলে আমরা কি কার মান বের করব, x মাইনাস 1/x, তাহলে আমরা এইটাই পাশে রেখে দেব, 2 এই পাশে রয়েছে প্লাস আকারে, তাহলে এই সমান চিহ্ন ওই পাশে চলে গেলে কি হয়, এই পাশে প্লাস থাকলে ওই পাশে হচ্ছে মাইনাস, এই পাশে গুণ থাকলে ওই পাশে হয়ে যায় ভাগ, এই পাশে ভাগ থাকলে ওই পাশে হয়ে যায় গুণ, এই পাশে বিয়োগ থাকলে ওই পাশে হয়ে যায় যোগ। তাহলে আমরা এটার মান বের করব, যার মান বের করব সবসময় আমরা কি বাম সাইডে রাখবো। তাহলে এটা রেখে দিলাম x মাইনাস 1/x সমান এটা কি প্লাস 2 রয়েছে, তাহলে 322 এর থেকে 2 বাদ দাও, তাহলে 322 থেকে 2 বাদ দিলে কত থাকে, 320 থাকে, x মাইনাস 1/x তারপরে স্কয়ার। তো এখানে আমাদের মান বের করতে বলেছে x মাইনাস 1/x, এখানে স্কয়ার আমাদের আছে, এটা স্কয়ার এই পাশে থাকলে কি ওই পাশে যে রুট হয়ে যায়, তাহলে বা x মাইনাস 1/x সমান এই যে রুট দিয়ে দিলাম 320 এর করে। তো 320 কে ভাঙলে আমরা কিন্তু একটা সংখ্যা পাওয়া যায়, বর্গমূল সংখ্যা বর্গমূল ভিতরে আছে, তো ওখান থেকে যদি এখানে আমি লাভে নিয়ে আসি, তাহলে এখানে আমি বাদে লিখতে পারি x মাইনাস 1/x সমান 320 কে আমরা যদি গুণ করি বর্গ সংখ্যা দিয়ে, 64 গুণ 5, 5 গুণ 64 কত হয় গুণ করো, দেখো 5 গুণ 64 কত হয় গুণ করো, 64 গুণ 5 দেখো 320 হয়, 320 হয়, এখন তো রুট ছিলই, তাহলে 64 8 এর উপর স্কয়ার দিলে কত হয় 28টা 64 গুণ 5, তাহলে এই যে এখানে রুট আর স্কয়ার রয়েছে, রুট আর স্কয়ারে কেটে যায়, তাহলে এখানে থাকে শুধু 8, আর এখানে তো 5 এর এখানে কিছুই কাটছে না, তাহলে এই রুটটা এখান থেকেই যায়, শুধু রুটের উপর রুট 5 হয়ে গেল। তাহলে আমাদের অ্যানসার হচ্ছে x মাইনাস 1/x সমান কত, 8 রুট 5। যদি বুঝতে না পারো একটু কমেন্টে জানাও, তাহলে আমি আবারও বুঝাই দেব ইনশাআল্লাহ। এটা যদি বুঝতে না পারো, এটা কিন্তু একেবারে সিম্পল একটা ম্যাথ, এই ধরনের ম্যাথ কিন্তু তোমাদের দেখাইছি, যদি বুঝতে না পারো একটু কমেন্টে জানাতে পারো। আর এই অঙ্কগুলো কি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে পরীক্ষায় এগুলো খারাপ করা সম্ভব হবে, কারণ প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এখানে 10-এ 10 পাওয়া সম্ভব। আর এই ম্যাথগুলো সময় কম লাগে, 10 মিনিটের মধ্যে ইনশাল্লাহ একটা সৃজনশীল কভার করতে পারবে বীজগণিত থেকে। কিন্তু জ্যামিতি লিখতে গেলে দেখবা 20 প্লাস 30 মিনিট লেগে যায়, বা হলো পরিসংখ্যানের ম্যাথগুলো করতে যাবা দেখবা যে প্রায় 30 মিনিট করে একটা সমাধান করতে লেগে যায়। কিন্তু এই বীজগণিতের অঙ্ক কিন্তু তুমি যদি জানা থাকে নিয়মটা বা প্রসেসিংটা, ভাবার প্রয়োজন নেই, এই প্রত্যেকটা ম্যাথ এই জন্যই তোমাদের সমাধান করতে হবে বা প্র্যাকটিস করে যেতে হবে পরীক্ষার হলে, যে ওই ধরনের ম্যাথ তোমার ওই মাথায় থাকবে যে এই ধরনের ম্যাথ আমার এই নিয়মে হলো কি সমাধান করতে হয়। তো এই নিয়মে মাথায় মনে রাখতে হলে কি এই অঙ্কগুলো কি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, খাতায় লিখতে হবে, আর এডুকেশনের সাথে থাকতে হবে। এডুকেশনের সাথে না রাখলে এত সোজাভাবে কিন্তু ম্যাথ শিখতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আশা করি তুমি ম্যাথটি বুঝতে পারছো। ক নাম্বার, এবার আমরা খ নাম্বারে যাব। খ নাম্বারের ম্যাথটা করার জন্য এই সৃজনশীলটা লেখা। তো আমরা ক নাম্বারে এটা সমান কত পাইছি, x 1/x সমান আমরা কত পাইছি, এখানে আমাদের x এর মান লাগবে না, আমরা x 1/x সমান 8 রুট 5 পাইছি, 8 রুট 5 পাইছি, এটা মনে রাখবো। তাহলে আমরা ক নাম্বার মুছে দিতে পারি। খ নাম্বার আমাদের আর প্রয়োজন নেই, তাহলে আমরা এখানে মানটা ওইভাবে লিখে রাখতে পারি যে ক হতে প্রাপ্ত, বা আমরা যে খ নাম্বার এইটা আমরা একটু বুঝে নিই। হ্যাঁ,
এইটা আমরা একটু বুঝে নিই। তোমাদের ইতিপূর্বে ক্লাসে আমি দেখাইছি যে এর উপর যদি কিউব থাকে, √2 তার উপর যদি কিউব থাকে, তাহলে আমি কি বলেছি, √2 কিউব থাকলে কি সোজাভাবে বলে দিছিলাম এর ভিতরে যে থাকবে তার একটা বের করে দিবে, বাইরে দিয়ে দিবে একটা, তাহলে 2√2 এমন হয়। তাহলে আরেক পয়েন্ট তোমাদের দেখায় যে হলো √3 তার উপরে কিউব রয়েছে, তাহলে কি একটা ওইটা বেরিয়ে আসবে। অত বেশি বোঝার দরকার নেই, মানে এইভাবে বুঝে নিবে যে একটা বাইরে চলে আসবে আর একটা এরকম থাকবে। তাহলে রুট থাকলো। তাহলে আশা করি বুঝতে পারছো যে এখানে যদি আমি এই যে x এর উপর রুট দিই, তার পাওয়ার যদি কিউব দিই, x এর উপর যদি √x হলো তার পাওয়ার যদি কিউব দিই, তাহলে কত হয়, এটা ভাঙলে একটা x বাইরে চলে আসবে আর √x থাকবে। তাহলে দেখো যে এটার এটা একই কথা, এইটার এটা একই কথা। দেখো এইরকম এখানে লেখা রয়েছে, তারপর মাইনাস রয়েছে, তারপর আমি যদি তোমাদের এখানে √x এইভাবে দিয়ে দিই, এইভাবে তার উপরে কিউব দিয়ে দিই, তার মানে কি 1 এটার 1 এর উপর কিউব করা মানে 1ই থাকে। আর এই যে এখানে √x রয়েছে, √x কে কয়বার লিখবো, একটা বাইরে বেরিয়ে চলে আসবে আর একটা রুট আকারেই থাকবে, তাহলে x √x। দেখো কিউব করলাম মানে এই যে এটা এইরকম, দেখো এই যে এখানে রয়েছে, হ্যাঁ। তাহলে এইটা আমরা সরাসরি এইভাবে লিখতে পারি। তাহলে আমাদের এইটা সূত্রে ভাঙলে কেমন হবে, সূত্রে ভাঙলে এটা আমাদের কেমন হবে তোমাদের দেখাই, তারপরে আমি ম্যাথ সমাধান করতে যাব। তাহলে এইটা যদি আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে সূত্র ভাঙি, তাহলে x √x -1/x √x, তাহলে আমরা এটা সরাসরি এইভাবে লিখতে পারি কিনা, এই লাইনও যা লিখেছি আর এই লাইনে যা দেওয়া আছে ওই লাইনও তাই, এই লাইনও তাই, একই। আমরা কিউব দিয়ে দিয়েছি আর এখানে কিউব ছিল না, আমরা একটু সাইজ করে নিয়েছি সূত্র ফেলার জন্য। তাহলে এটা কোন সূত্রে যায়, এটা সূত্রে যায় a কিউব - b কিউব, এর মান নির্ণয়ের সূত্র। মান নির্ণয়ের সূত্র কি, a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b। তাহলে এইটা a বলতে এখানে √x আর b বলতে এখানে 1/√x। আশা করি বুঝতে পারছো। তাহলে এইটা যদি আমরা সূত্রই ভাঙি, তাহলে √x - 1/√x হলো প্লাস 3√x - 1/√x সমান √x - 1/√x √x। তাহলে আমাদের মান লাগবে কি, আমাদের মান লাগবে √x - 1/√x। আমাদের মান এখান থেকে বের করতে হবে, ওই উদ্দীপক থেকে বের করতে হবে √x - 1/√x। যদি আমরা মান বের করতে না পারি তাহলে কিন্তু আমরা ম্যাথ সমাধান করতে পারবো না। তো ক নাম্বার থেকে আমরা যে পাইছি, ক নাম্বার থেকে আমরা কত পাইছি, x - 1/x সমান কত পাইছি, এখান থেকে আমরা এটা বের করে নিব যে √x - 1/√x এর মান। এখন আমরা এই মান বের করাই দেখব কিভাবে মানটা আমাদের বের করতে হবে। তো ওই যতটুকু বুঝালাম, যদি বুঝতে না পারে একটু কমেন্টে জানাও। আর তোমাদের কিন্তু আমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ সবগুলোতে কিন্তু আইসিটি যে পরীক্ষা প্রশ্ন লিঙ্ক গতকাল সন্ধ্যা 7টার দিকে দেওয়া হয়েছে। আজকে দুপুর 2টা পর্যন্ত কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবা। আজকের এই ক্লাস শেষে তোমরা যারা পরীক্ষা দাও নয় অবশ্যই পরীক্ষাটা দিবে, কারণ প্রশ্ন তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে। ওয়েবসাইটে প্রশ্ন তৈরি করে শিডিউল ঠিক করে সব ঠিকঠাক করতে, আর তোমরা যদি পরীক্ষা না দাও তাহলে আমাদের মনটা খারাপ হয়ে যায়। আমাদের পরবর্তীতে আর কি তোমাদের পরীক্ষা নিয়ে নেওয়ার ইচ্ছা ও বোধ করি না, ওইভাবে আগ্রহ পাই না আমরা। তো এই জন্য তোমরা কিছু না পারলেও পরীক্ষাগুলো দিবে, আর তাহলে ভালো হবে ইনশাল্লাহ। আর আমাদের এই প্রশ্নগুলো কিন্তু সরাসরি যে কোনো বোর্ড প্রশ্নগুলো তুলে দেওয়া হয় তোমাদের ওখানে। তোমরা যে বোর্ড প্রশ্নগুলো পড়বে বা শীর্ষ স্কুলের প্রশ্নগুলো পড়ে যাবে, এমসিকিউ গুলো পড়ে যাবে, আর মূল বইগুলো কিন্তু ভালো করে পড়ে যাবে লাইন বাই লাইন। যে টপিকস থেকে প্রশ্ন হয় ওইগুলো ভালো করে পড়বে, তাহলে আইসিটিতে A+ পাবে ইনশাল্লাহ। তো আমরা এবার খ নাম্বার দেখব, ঠিক আছে। খ নাম্বার আমরা যে ক হতে প্রাপ্ত, ক হতে আমরা কি পেলাম, এই যে এটা পাইছি, তাহলে এখানে আমরা লিখে নিব। আমরা এই খ নাম্বার সমাধান করব। খ নাম্বার, তো ক হতে প্রাপ্ত,
খ হতে প্রাপ্ত x মাইনাস 1/x সমান 8√5। 8√5। তো এখান থেকে আমরা কি একটা কাজ করতে পারি, এখানে দেখি যে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে, আমাদের কিন্তু ছোট করতে হবে, এটা ছোট করে করে রুটে নিয়ে আসতে হবে, বা সরাসরি ভাঙলেও হয়। আমি আরেকটা প্রসেসিং একটা দেখাই, সরাসরি ভাঙলেও তোমরা পারবে। তাহলে এখানে লসাগু করো x, তাহলে x এর সাথে এখানে নিচে কিছু নেই মানে কি 1 আছে, 1 এর সাথে যদি x আমরা গুণ হলে ভাগ করি, ভাগফল x ই হয়, তাহলে এই x এর সাথে x গুণ করো, তাহলে x স্কয়ার হয়, এই যে এই মাইনাস দিয়ে দিলাম, আর এখানে x এর সাথে ভাগ করো তাহলে 1 হয়, 1 এর সাথে 1 গুণ করলে 1 সমান 8√5। বা তাহলে এইটার সাথে এটা কি, এই পাশে কি আছে 1 আছে, নিচে কিছু না থাকলে এটা 1 আছে, 1 এর সাথে যদি এটা গুণ করো তাহলে x স্কয়ার মাইনাস 1 হয়, আর এটার সাথে এটা গুণ করলে 8√5x হয়। তো এটা আমরা একটু সাইজ করব, সাইজ করে নিই। তাহলে x স্কয়ার এটা মাঝে নিব, এটা প্লাস রয়েছে, এটা তাহলে এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, -8 5x মাইনাস 1 সমান হলো 0। তো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমরা ভাঙবো। তাই a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি, a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্র আমরা এটা ভাঙবো। তাহলে এই সূত্রে ভাঙতে হলে প্রথমে আমাদের কি a কে খুঁজে বের করতে হবে। a বলতে আমরা x নিলাম, x স্কয়ার দিলাম, সূত্রে মাইনাস সূত্রে 2 ইনটু a বলতে এখানে x, আর b বলতে এখানে আমাদের কি 8 বোঝাতে হবে, 8√5 বোঝাতে হবে। তাহলে এখানে 2 নিয়ে ফেলেছি, আর 4 যদি আমরা গুণ করি 4√5 গুণ করি, তাহলে 4 দুগুণে 8, 8 √5x, হ্যাঁ মিলে যাচ্ছে, মাইনাসও মিলে যাচ্ছে। তাহলে এইটা আমরা কি করেছি, এইটা আমরা b বানাইছি, তাহলে b বানালে প্লাস 4√5 তার স্কয়ার দিয়ে দিলাম। কিন্তু এখানে কিন্তু এই b বলতে গেলে কি এটা ছিল, এটা ছিল না, আমরা এটা অতিরিক্ত নিয়ে আনিছি, তাই আমরা বাদ দিয়ে দিব, এটা বাদ দিয়ে দিলাম, তাহলে সেম বাদ দিয়ে দিলাম, আর এটা ওইখানে -1 থাকে। তাহলে এই যে এখান থেকে এটা আমাদের একটা কি সূত্র পড়ে না, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এটা যদি ভাঙি এখানে এটা পাচ্ছি, এটা যদি গুণ করে এটা পাচ্ছি, আর এইটা আমরা অতিরিক্ত সূত্রে মিলানোর জন্য অতিরিক্ত এটা 4√5 নিয়ে আনিছি, তাই এটা 4√5 বাদও দিয়ে দিয়েছি, যেটা নিয়ে আনতে হয় অতিরিক্ত সূত্রে মিলানোর জন্য, আর বাদও দিয়ে দিলাম, আর এখানে -1 থেকে গেল। তাহলে এটার এই সূত্র আমি কিছুক্ষণ আগে কি লিখে দিলাম, a মাইনাস b তার হোল স্কয়ার, b বলতে 4√5 তার হোল স্কয়ার, আর এখানে কি রয়েছে, এই যে এর উপর স্কয়ার রয়েছে মানে কি 4 এর উপর স্কয়ার, তাহলে 4 এর 4 কত হয় 16, আর এই যে 5 এর উপর রুট রয়েছে, এই স্কয়ার আর রুটই কেটে যায়, তাহলে কোন থাকে কত 5 থাকে, আমরা সেকেন্ড গুণ করে আকার লিখে দিই, 5 থাকে, -1 সমান 0। তাহলে এখানে আমাদের 4√5ই থাকলো। তাহলে এই দেখেন 16, 5 16 কত, 5 16 80, তাই না, 5 16 80, আর তার সাথে -80, এখানে মাইনাস চিহ্ন আছে, -80, আর এখানে -1 সমান 0। তাহলে মাইনাসে মাইনাসে দুটোই মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন দিয়ে যোগ করে দিব। তাহলে x মাইনাস 4√5 মাইনাস 81 বা সমান 0। তো আমরা তো বের করব, তো আমরা বের করতে চাচ্ছিলাম কি √x -1/√x এর মান, তাহলে আমরা x এর পাশে রাখবো আর বাকিগুলো ওই পাশে দিয়ে দিব। তাহলে 81, এই পাশে কি রয়েছে মাইনাস রয়েছে, ওই পাশে দিয়ে প্লাস হয়ে যাবে, 81 হয়ে গেল। তো এখানে একেবারে স্কয়ার রয়েছে, এটা আমরা এটা মুছে দিতে পারি, এটা আমাদের এখন কাজে লাগছে না। তো ওখান থেকে এখানে আসি, তাহলে x মাইনাস 4√5 তার পাওয়ার স্কয়ার রয়েছে, আমরা যদি 9 এর স্কয়ার দিই, 9 গুণ 9 কত 81, তাহলে এই স্কয়ার আর স্কয়ারে কি তুলে দিতে পারি, উভয় পাশে স্কয়ার রয়েছে, তাহলে x মাইনাস 4√5 সমান হচ্ছে
9। আমরা এবার এটা আবার সাইজ করতে হবে, আবার সাইজ করে বসাতে হবে। তো এইটা যদি আমরা x সমান লিখি, x সমান লিখে ফেললাম 9 যোগ এটা এই পাশে 4√5, এই পাশে কি রয়েছে সমান চিহ্নের এই পাশে কি রয়েছে মাইনাস রয়েছে, তাহলে এই পাশে যে প্লাস হবে 4√5। তাই এটা দেখো ওই যে আগে এটার মতো হয়ে গিয়েছে। আর এই নিয়ম তো আমরা সবাই জানি, এরকম করতে পারলে তো আমরা সবাই জানি 1/, এর মান তো আমরা সবাই জানি, এখানে 1/, এর মান হবে না কত, এমন হবে না। দেখো আমরা এটা পেয়ে গেছি, এটার মতো পেয়ে গেছি। তো এটা থেকে আমরা 1/x এর মান বের করব, বা এটা আমরা আরেক ভাবে সমাধান করতে পারি। তোমরা এখানে বেশ কয়েক রকম করে সমাধান করতে পারো। তো আমরা একভাবেই করি। গত মানে 2 নাম্বার লাইভ ক্লাসে এই ধরনের ম্যাথ আমি এই যে √x প্লাস 1/√x মানে দেখাইছিলাম, ওখানে দুইটা নিয়ম দেখাইছিলাম, ওই ভিডিওটা দেখবেন। আজকে আমি একটু আবার একটু ভিন্ন ভাবে দেখাই, ঠিক আছে? এতটুকু বুঝতে পারছো কি দেখো, আমি মুছে দিব। আশা করি বুঝতে পারছো। এখান থেকে আমি এটা বুঝতে পারছো কি দেখো, এটা তুলে নিবে, আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে আমরা কত পেলাম, x সমান পেলাম 9 + 4√5। তো এটা আমরা ভেঙে ভেঙে লিখতে পারি বা সমান x সমান এই 9 কে কত দ্বারা ভাঙা যায়, 5 আমরা 4 ভাঙলাম, 4 যোগ 4√5, আর এটা 9 কে ভাঙিয়েছি, তাহলে 4 আর 5 যোগ করলে কত হয় 9 হয়, এখানে 5 দিলাম। এবার আমরা a + b হোল স্কয়ার সূত্র ভাঙবো, তাহলে 2 এর পাওয়ার স্কয়ার দিলে 4 হয়, হ্যাঁ 4 হয়, প্লাস সূত্রে 2 a বলতে এখানে 2 আর b বলতে √5 হবে না আমাদের, প্লাস এখানে তাহলে কি আছে 2 দুগুণে 4 √5, 4 √5 2 দুগুণে 4, লাইন এই দাই দুটো মিলে গিয়েছে, আমাদের সূত্রই ফেলা হয়ে গিয়েছে। তাহলে এখানে b বলতে 5, এখানে কিন্তু 5 রয়েছে, শুধু 5 রয়েছে, তাহলে আমরা যদি এখানে স্কয়ার দিয়ে দিই তাহলে রুট আর স্কয়ারে কেটে যায়, 5 ই থাকে। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কোন সূত্রে পড়েছে, এক নাম্বার যে সূত্র আমরা মুখস্থ করেছি, তাহলে a প্লাস b হোল স্কয়ার, তাই তো। b বলতে এখানে √5 তার হোল স্কয়ার। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, x রয়েছে, আমরা x কে যদি √x আকারে লিখি, তার উপর স্কয়ার দিয়ে দিই, তাহলে স্কয়ার আর রুট কেটে যায় না, হ্যাঁ শুধু x থাকে। তো আমাদের x রয়েছে, তাহলে এটা x এর বদলে আমরা এটা লিখতে পারি, x এর বদলে আমরা লিখতে পারি √x তার আবার স্কয়ার, √x তার আবার স্কয়ার, তাহলে স্কয়ার আর রুট কেটে যায়, তার মানে এই xই, আমরা এই xই লিখেছি, কোনো পরিবর্তন হয়নি। কিন্তু আমাদের ম্যাথে দেখি এই পাশেও স্কয়ার আছে, এই পাশেও স্কয়ার আছে, আমরা তুলে দিতে পারি। তাহলে এখানে √x সমান 2 + 5, স্কয়ার স্কয়ার কেটে গেল। তো আমরা এটা একটু সাজে লিখব, না আমাদের ক্যালকুলেশন করতে সমস্যা হবে মান নির্ণয়ের ক্ষেত্রে। তো আশা করি এটা বুঝতে পারছো খুব সুন্দরভাবে। তাহলে এখান থেকে 1/√x এর মান বের করতে পারবো না, হ্যাঁ। তাহলে এগেইন আমরা লিখতে পারি, এটা মুছে দিই, এগেইন তাহলে 1/√x, তাহলে 1/√x এর প্রসেসিং তো তোমরা জানো। এই ধরনের ম্যাথ তোমাদের যে হলো 3.1 এ 16 নাম্বার আছে, অনুশীলনী 3.1 এর অনুশীলনীতে 16 নাম্বার আছে, উদাহরণ 16 নাম্বার আছে। এই ধরনের ম্যাথ 1/x এর মান আমরা সহজে বের করতে পারবো। তাহলে দেখো √5 প্লাস যেমন আছে তেমনই দিয়ে দিলাম, হ্যাঁ এই যে দিলাম। তাহলে এখানে এটা হলো লব আর হর, হরে যেটা থাকে এর বিপরীত লব দিয়ে হর আর লব এবার গুণ করতে হয়। তাহলে এখানে বিপরীত বলতে মাইনাস করে দিতে হবে, √5 মাইনাস হলো 2, √5 - 2 দিলাম। তাহলে নিচেও ওই সংখ্যাটা নিতে হবে, নিচেও √5 + 2
আমাদের যেটা ছিল সেটা, আর উপরে যেটা নিয়েছি ওইটা -2। তাহলে এই যে একই জিনিস এটা কেটে যদি কাটাকাটি করি তাহলে আগের লাইনে ফিরে যায়। তাহলে এখানে আমাদের কি পড়ছে, এ যদি এটা এ ধরি আর এটা যদি বি ধরি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের কোন সূত্র পরে উপরে থাকছে কত, 5 মাইনাস 2। তাহলে 5 স্কয়ার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, b বলতে এখানে 2। তাহলে এখানে আসছে আমাদের √5 মাইনাস 2। এখানে এই রুট আর স্কয়ারে কেটে যায়, এখানে শুধু 5 থাকে আর এখানে 2 দুগুণে 4 হয়ে যায়, আর 2 এর উপরে স্কয়ার রয়েছে। তাহলে এখানে 5 থেকে 4 বাদ দিলে কত হয়, 1। 5 থেকে 4 বাদ দিলে 1 হয়, নিচে 1 লেখার প্রয়োজন নাই। তাহলে এটার মান হচ্ছে কত, 5 √5 মাইনাস 2। তাহলে 1/2x 1/√x এর মান কত হচ্ছে, এখানে আমরা অতএব দিয়ে এটা এইভাবে লিখে নিলাম, তোমরা ক্যালকুলেশন করে লিখবে। তাহলে 1/√x সমান 5 মাইনাস 2। তো আমরা আমাদের সেই গন্তব্যের অঙ্কে চলে এসে আমাদের কিন্তু মাইনাসের একটা মান লাগবে, মাইনাসের মান লাগবে, কার মান লাগবে, এখন আমরা লিখব। এখন আমাদের যে মানটা লাগবে, আমাদের প্রথমে দেখে আসলাম তোমাদের ভেঙে, এখানে কি লাগছে, √x মাইনাস 1/√x এর মান লাগবে। তাহলে √x মাইনাস 1/√x, তাহলে এটার মান লাগবে। তাহলে √x বলতে কি কে, √5 প্লাস 2, √5 প্লাস 2। এই যে মাঝে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন তাহলে কি চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, তাহলে এখানে এটা মাইনাস, তাহলে 1/√x এটার মান কত, 5। আর এই যে মাইনাস আর এই যে মাইনাস, এখানে যদি আমি ব্র্যাকেট ইউজ, আচ্ছা তোমাদের ব্র্যাকেট ইউজ করে দিয়ে দিই তাহলে ভালো হবে, বুঝতে পারবে, নাই ভুল করবা। তাহলে √5 প্লাস 2, এই যে মাইনাসে এখানে ফার্স্ট ব্র্যাকেট তুলে দিলে, ফার্স্ট ব্র্যাকেট আগে মাইনাস থাকলে কি, কোনো কিছু ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে কি ভিতরে চিহ্নের পরিবর্তন হয়, বিপরীত চিহ্ন হয়ে যায়। তাহলে এই মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে এই √5 এখানে প্লাস হয়ে যায়, আর √5 মাইনাস রয়েছে, তাহলে কেটে যায়। তাহলে এই যোগ প্লাস 2 রয়েছে, প্লাস 2 কত হয়, 4 হয়। তাহলে √x মাইনাস 1/√x সমান 4। এবার কিন্তু আমরা ম্যাথ একেবারে ইজি সমাধান করতে পারবো। আশা করি আপনারা খুব সুন্দরভাবে এটা বুঝতে পারছেন। ঠিক আছে, তাহলে আমরা এই ম্যাথটা আমরা লেফট হ্যান্ড সাইড থেকে সমাধান করতে পারি। এই মানটা কিন্তু আমরা পেয়ে গেছি, এই মান নির্ণয় করতে কিন্তু আমাদের একটু ডিফিকাল্ট লাগলো। এই প্রসেসিংটা তোমরা একটু মনে রাখবে, ঠিক আছে। এই প্রসেসিং এ নির্ণয় করলাম, এই পর্যন্ত নির্ণয় করলাম বা x পর্যন্ত নির্ণয় করলাম, এখান থেকে সরাসরি ভিন্ন নিয়মও করা যায়, কিন্তু এই নিয়মটা ফলো করতে পারো। এবার আমরা আমাদের সরাসরি যে ম্যাথটা আছে ওইটা সমাধান করতে পারি। অতএব লেফট হ্যান্ড সাইড সমান এই x √x মাইনাস 1/x√x প্রমাণ করতে হবে, এটা সমান 76। তাহলে এটা কিছুক্ষণ আগে তোমাদের ভেঙে দিলাম। তাহলে √x এর পাওয়ার দিছিলাম কিউব মাইনাস 1/√x এর পাওয়ার কিউব। এই একই কথা, এই লাইন লেখাও তা এই লাইন লেখাও দা বোঝাইছে কিন্তু। তাহলে এটা সূত্র পড়ছিল কি, a কিউব মাইনাস b কিউবের হলো হলো মান নির্ণয়ের সূত্র। তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3a b ইনটু, আচ্ছা এখানে যদি না ধরে আমি একটু পিছিয়ে এসে দেখি, তোমরা যদি যাকে বুঝতে পারবে না, নাই সমান চিহ্নটা এই জায়গায় দিই, মাইনাস 1/√x তার কিউব প্লাস 3√x প্লাস ইন্টু 1/√x সমান √x মাইনাস 1/√x। তো এটার মান কিন্তু আমরা জানি, কত পাইছি, 4 তার কিউব, এই যে উপর নিচে কেটে যায়, এখানে 3 থাকে প্লাস 3 4, এটার মান 4। তাহলে 4 এর কিউব করলে কত হয়,
4 এর কিউব করলে মানে এই 4 কে কয়বার গুণ করতে হবে? 3 বার গুণ করতে হবে। 4 কে 3 বার গুণ করলে কত হয়? 4 গুণ 4 গুণ 4 64 হয়, তাই না? 4 এর উপর কিউব করলে 64 হয়, প্লাস 64 হয়, প্লাস এই যে 3 3 4 12, তাহলে 12 আর এই যে 64 যোগ করলে 76। তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। যদি বুঝতে না পারে একটু কমেন্টে জানাতে পারো, একটু জানালে আরো ভালো হয়, আমি আবারও বুঝাই দিব খুব সুন্দরভাবে। কিন্তু খ নাম্বারটাই, এই খ নাম্বার ম্যাথটা স্টার দিয়ে রাখবে, এইটা একটু ভিন্ন রকম, একটু ব্যতিক্রম। এতদিন যে ম্যাথগুলো করাইছি তোমাদের একটু ব্যতিক্রম আছে এই ম্যাথটা। তবে এই আজকের ক্লাস বা হলো 2 নাম্বার যে লাইভ ক্লাস নিয়েছিলাম ওই ক্লাসে কিন্তু এই মানটা বা 1 নাম্বার লাইভ ক্লাস মনে দেখাইছিলাম এই এরকম মান বের করা। তো আজকে আবারও দেখাই দিলাম। আশা করি তোমাদের খুবই সহজ লাগছে, ইজি লাগছে। তো আমরা এবারে গ নাম্বারটা করব। গ নাম্বার দেখো একবার সরাসরি সূত্রই দেওয়া রয়েছে, আর এখান থেকে আমরা যে মান যদি বের করি, যে নিয়ে প্রসেসিং এ বের করলাম, তোমরা সবাই পারবে। আমি কি গ নাম্বার করে দেব না তোমরা করতে পারবে? একটু জানাও, কমেন্টে জানাও। করে দিতে বললে আমি এখনই করে দিব। একটু কমেন্টে জানাও, আমি একটু কমেন্ট চেক দিচ্ছি, একটু কমেন্টে জানাও গ নাম্বার করে দিব কিনা। আচ্ছা, অনেকেই চাচ্ছ আমরা করে দিই, গ নাম্বারটা করে দিই। এটা আমাদের লাগছে না, আমাদের এর মানটা লাগবে, তাই না? এই কিউবের মান 568। আচ্ছা, মনে থাকবে না। তোমাদের উদ্দীপকে এটা দেওয়া আছে, তাই তো? উদ্দীপকে এটা দেওয়া আছে, এটা থেকে আমরা সরাসরি কিন্তু মান বের করতে পারি না। তো এটা থেকে আমাদের ওখানে কি প্লাসের সূত্র ছিল, প্লাসের আমাদের মান লাগবে a প্লাস 1 বাই এর মান লাগবে, 1 বাই এর মান লাগবে আমাদের ওই কিউবের ভাগ যদি সূত্র ভাঙি। তাহলে এখানে এর মান দেওয়া আছে, তাহলে 1 বাই এর আমরা লিখতে পারি। তাহলে এটা গিভেন দ্যাট বলে লিখে নিবে, গিভেন দ্যাট বলে এটা লিখলে অতএব লিখবা যে 1 বাই এ। 1 বাই এ বলতে ওই যে এটা যেটা যেমন যেমন রয়েছে উপরে 1 নিচে নিচে এ বলতে আমরা এটা লিখেছি সরাসরি। এটা ভেঙে নিতে পারো সরাসরি, ওই যে আমরা যেভাবে শিখলাম, বা সরাসরি তোমাদের ইচ্ছা। তাহলে এটার বিপরীত হরে যেতে থাকে 1 বাই এর মান বের করতে হলে এটার বিপরীত আর হর দিয়ে ভাগ করতে হবে। হরে জায়গা থাকবে এটা বিপরীত, বিপরীত বলতে মাইনাস। তাহলে 9 মাইনাস 4 রুট 5, ওইটা যেহেতু নিচ্ছি তাহলে প্লাস, এটার বিপরীত আমরা এই নিচেই নিব। তাহলে দেখি এটা যদি মনে করি a b a মাইনাস b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এর স্কয়ার মাইনাস তার স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র মানে এটা ভাঙলে হয়। আশা করি তোমরা পারবা। এটা অনুশীলনী তোমাদের 3 পয়েন্ট যে অনুশীলনী আছে বীজগণিতিক রাশি, উদাহরণ 18 নাম্বার না 16 নাম্বার ম্যাথে কিন্তু এই নিয়মে আছে, আর অনুশীলনী 16 নাম্বারও কিন্তু একই নিয়মে সমাধান করা লাগে। তো আশা করি এই বিষয়টা পারো, আমি অত আর ডিটেইলসে যাচ্ছি না। তাহলে এখানে 81 হয়, 9 গুণ 9 81 হয়, আর এখানে কত হয়? এই 4 এর স্কয়ার হবে, এই 4 এর স্কয়ার করলে 4 4 16, আর 16 কত? আর 16 80, কিছুক্ষণ আগে আমরা দেখে আসলাম। তাহলে 9 মাইনাস রুট 5, আর এখানে কি 81 এর মধ্যে এক বাদ দিলে কত হয়? 1 থাকে, তাহলে 1 লেখার প্রয়োজন নাই। তাহলে আমাদের কি মানটা লাগবে? আমাদের মান লাগবে, এখন লিখে আমরা মানটা লিখতে পারি, মান লাগবে a প্লাস 1 বাই a। তাহলে a বলতে আমাদের কি মান তো দেওয়াই আছে, 9 প্লাস 4 রুট 5, আর a মাইনাস b আমরা মান বের করলাম কত? প্লাস 9 মাইনাস 4 রুট 5। তাহলে দেখতে এখানে 4 রুট 5 আর এখানে মাইনাস 4 রুট 5, এটা প্লাস এটা মাইনাস কেটে যায়, তাহলে 9 থাকে প্লাস আর এই 9 থাকে, তাহলে 9 আর 9 18 হয়। a প্লাস 1 বাই এর মান কত পেলাম? 18। তাহলে আমরা কি সরাসরি ম্যাথ সলভ করতে পারি।
আমাদের লেফট হ্যান্ড সাইড দিয়ে যেটা ছিল এটা মুছাই দিলাম, এটা আর প্রয়োজন নেই আমাদের। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান a কিউব প্লাস 1/a কিউব ছিল। তাহলে এটা সরাসরি তো সূত্রই পড়েছে, a প্লাস মান নির্ণয় সূত্র পড়ে দিব, a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয় সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তো এটার মান কত পাইছি, a প্লাস b, a প্লাস 1/a সমান কত পাইছে 18, তার কিউব মাইনাস উপর নিচে কেটে যায় 3 থাকে, এখানে 18। তাহলে 18 কে কয়বার গুণ করতে হবে, 3 বার, মানে কিউব রয়েছে। 18 কে কয়বার গুণ করতে হবে, 18 গুণ, আমরা গুণ করে নিব, 18 গুণ 18 গুণ 18 5832 হয়, 5832, 5832। আর এখানে 9, এই যে 18 কে 3 বার গুণ করতে হবে, তাই না, 3 18, তাহলে 3 18 কত হয়, 3 গুণ 18 64, হলে 54 হয়, 3 গুণ 18 54 হয়। তাহলে এই 54 এই যে কা থেকে বাদ দিতে হবে 5832 থেকে, তাহলে বিয়োগ 5832 হয় আমাদের 5778, 5778। তাহলে আমাদের যে উদ্দীপকে যেটা প্রমাণ করতে বলিল আমাদের হয়ে গিয়েছে। তো বুঝতে না পারলে একটু কমেন্ট করবে, আমি একটু কমেন্ট চেক দিয়ে আজকে ক্লাসটা এখানে শেষ করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এডুকেশনের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।